রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলো পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক নামে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি হয়। তিনি আরও জানান, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।